হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো এখন যাচ্ছি বাড়িতে। আমার শ্বশুরমশাই একটু শরীরটা ভীষণ খারাপ হয়, তো তার জন্য ওনাকে দেখতে যাচ্ছি। যেহেতু বাড়ি থেকে একটু দূরে, কারণ একটু খারাপ হলে মনে হয় যে তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। জানি না, বয়স তো হয়েছে, কখন কি হয়। তো যাই হোক, আজকে ট্রেনে করে যাচ্ছি আর ট্রেনটা এত ভিড় ছিল, মানে বসার মতো জায়গা নেই। তো আমি একদম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো এখানে উদয়পুর পার হওয়ার পরে একটুখানি জায়গা পেলাম, তো একজন মাসির সঙ্গে শেয়ার করে দুজনে বসলাম। তো এই যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর বড় করলাম না। তো এখন এসেও গেছি বাড়িতে। তো এই যে এটা হচ্ছে আমার শেষ ঠিকানা। তো শেষ ঠিকানাটা কেন, শেষ ঠিকানাটা এই কারণেই বলছি, কারণ আমার আরও 8 থেকে 10 বছর আমার ছেলের পিছনে পিছনেই থাকতে হবে। তো 8-10 বছর যখন হবো তখন তো আর এই এখনের মতো বয়সটা থাকবে না, এখনের মতো আর গুছানোর মতো আমার শখটাও থাকবে না। তার জন্য বললাম শেষ ঠিকানা। আর এই যে এখন যে ঘরগুলো দেখছেন, যে জিনিসগুলো দেখছেন, এগুলো ছিল আমার বিয়ের জিনিসপত্র। আর এই রুমটাতেই আমি বউ হয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন আর এই ঘরটার প্রতি বেশি একটা মায়া লাগে না, যেহেতু আমি বিয়ের পর থেকে এই ঘরটার সঙ্গে বেশি যুক্ত ছিলাম না। তো আমার কাছে অতিথির মতোই লাগে। আর এগুলি ছিল আমার বাবার দেওয়া জিনিস। তো এইটা ছিল আমাদের রুম। তো এই রুমটা কিন্তু অনেকটাই এখন পুরানা হয়ে গেছে, তো ভাবলাম এটা এখন থাকুক, এখন আর ভাঙবো না। তো যাই হোক, তা আমি আবার আরেকটা ট্রেন ধরে বাড়িতে আসবো, মানে আগরতলা ছেলে মেয়ের কাছে, কারণ ছেলে মেয়ে তো ঘরে রেখে গেলাম। তো আজকে ট্রেনটা আস্তে আস্তে অনেকটা লেট হয়, প্রায় 3টার উপরে বাজে, এখনও ট্রেন আসেনি, ট্রেন লেট। আজকে আমার ভাগ্যটা এতটাই খারাপ, সকালবেলা আসার সময় আমার ট্রেনটা লেট ছিল 0.5 ঘন্টার মতো, এখন যাওয়ার সময় সেমভাবে লেট। তো যাই হোক, লেট হলে এখন তো আমি ঘরেই যাব। আসার সময় ভীষণ টেনশন ছিল, কারণ শ্বশুরমশাইকে এসে কিভাবে দেখব, তার জন্য। যাই হোক, জানি না এই ঘরটাকে আমি আমার মতো করে সাজাতে পারবো কিনা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা। তো এটা ছিল আমার শান্তিরবাজারের স্টেশন, আর এখানে এই বিএসএফগুলি কোথায় জানি যাবে, সাবরুমে হয়তো বা। তো যাই হোক, আমাদের জন্য কিন্তু এই ট্রেনটা দেওয়াতে কিন্তু সাউথের মানুষের জন্য ভীষণ ভীষণ উপকার হয়েছে, কারণ দিনে 4টে ডেমো চলে। আর 4টে ডেমোতে সকালবেলা এসেও বিকালবেলাও যাওয়া যায়। আর আগরতলা থেকে শান্তিরবাজারের মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তো যাই হোক, এই 2 ঘন্টার জিনিস 1 ঘন্টা 20 মিনিটের ট্রেনে হয়ে যায়। তো যাই হোক, এখানে ট্রেনে অনেক কষ্ট করে আসলাম, আগরতলা এসে পৌঁছালাম। তো আসার পর তো ওর বাবা আমাকে নিতেই এসে গেছে। জানেন তো, এই স্টেশনটা দিয়ে আগে বছরে একবারই যাওয়া হতো, যখন আমরা বাইরে থাকতাম লামডিংয়ে, তখন একবার শুধু এই ট্রেনে করে যাওয়ার জন্যই আসতাম। আর এখন প্রত্যেক দিনে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।